পারছি না, সহ্য করতে পারছি না। আমার তোমায় প্রচন্ড অ্যালার্জি। আমি দেবীকে অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি, দেবী বুঝতে পারছে না। তুমি সরাও প্লিজ, আমি পারছি না। আমি না, ও তো এটাই চায় যে কোনো উপায় তোমার একটা বড় সড়ো ক্ষতি করতে। অসভ্য মেয়ে কোথাকার একটা। আমি সত্যি বুঝতে পারছিলাম না ওনার ধুনোর গন্ধে অসুবিধা হচ্ছে। বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারছিলাম না। এই দেখুন, আমি ওনার জন্য জলও এনেছি। চলো এখান থেকে। ডাক্তারবাবু বিশ্বাস করুন, আমি তোমার একটা কথা শুনতে চাই না। ডাক্তারবাবু চলো এখান থেকে। কথাটা শুনুন ডাক্তারবাবু। না, তুমি এসো, বসো। আমি আছি। বসো সাবধানে। একটু জল খাও, ধরো একটু জল খাও, ঠিক হয়ে যাবে। এনো আস্তে আস্তে। এই তো জল খাও। এই তো সব। ডাক্তারবাবু আমার কথাটা শুনুন। ডাক্তারবাবু শুনুন, আমার কথাটা শুনুন না। ডাক্তারবাবু আমার কথাটা দয়া করে। আমি তোমাকে আগেও ওয়ার্ন করেছিলাম, কিন্তু তোমাকে তো অবাধ্যতা করতেই হবে। এটা তোমার অভ্যেস হয়ে গেছে। এই বাড়িতে পুজো টুজো, ধূপ ধুনো, এই কাসর ঘন্টা বাজানো সব বন্ধ করতে হবে। আই মিন টোটালি স্টপ। এরপরেও যদি তুমি আমার কথা না শোনো দেবী, তুমি আমার অন্য রূপ দেখবে। And I mean it. অনিকেত প্লিজ তুমি ওকে এভাবে বকাবকি করো না। আরে বাবা, ও বেচারি কি করে জানবে যে আমার অ্যালার্জি আছে? আর তাছাড়া অ্যালার্জি কিসে হয় বা কি থেকে হয় সেটা হয়তো ও জানে না। দেবী তো বাচ্চা নয়, ওকে যা বলা হচ্ছে সেটাও করবে না। And that's simple. এইটুকু বোঝার বুদ্ধি ওর থাকা উচিত। অনিকেত, কাম ডাউন। ও হয়তো এরপর থেকে ঠিকই বুঝতে পারবে। না, বুঝেনি। এটা প্রথম নয়। একই কথা আমি ওকে বারবার বলেছি, ও সে একই ভুল করছে বারবার। সিরিয়াসলি ফেড আপ হয়ে গেছে। ওর মুখ দেখতে ইচ্ছে করছে না আমার, ওকে দেখলে রাগ উঠছে আমার। ডাক্তারবাবু আমার মুখ পর্যন্ত দেখতে চাইছেন না, এতই খারাপ হয়ে গেছি আমি। তুমি এখানে কেন এলে? যাও গিয়ে তুমি রেস্ট নাও। পারলে একটা অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট খেলো, না থাকলে আমাকে বলো, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এমন কিচ্ছু বাড়াবাড়ি হয়নি, আমার একটু অ্যালার্জি আছে। আচ্ছা ও বুঝতে পারেনি, না বুঝে করেছে। ঠিক আছে, এত রাগারাগি করতে হবে না, এবার একটু হাসো। সিরিয়াসলি ফেড আপ হয়ে গেছি। ওর মুখ দেখতে ইচ্ছে করছে না, ওকে দেখলে রাগ উঠছে আমার। বালিশটা দাও। আরে বালিশটা দাও। এত অন্যায় করবে, তার উপরে রাগ দেখাবে। এই যে ম্যাডাম,
ওনার যে হাতে পায়ে ছড়ে গেছিল, ওষুধ লাগিয়েছেন? কি ধরনের বিহেভিয়ার? কি প্রশ্ন করলে উত্তর দিতে হয় সেটাও কি শেখাতে হবে তোমাকে এখন? আরে কি হলো, কি উত্তরটা তো দাও। আমি মুখ খুললেই তো আপনার মনে হবে যে আমি ভুল কথা বলছি, তাই আবার চুপ থাকাই ভালো। হে, তুমি কি আমাকে তেজ দেখাচ্ছ? আমি তো নিজের মুখও দেখাচ্ছি না আপনাকে, তেজ দেখানোর সাহস কোথায়? আর আপনি বা কেন আমার রাগ অভিমানের ধার ধারবেন? খুব রাগ না তোমার? এত রাগ যে নিজের মুখ দেখাবে না, আমাকে দেখবে না? আমাকে ছেড়ে দিন, আমি আপনার থেকে দূরেই থাকবো, যাতে আমার জন্য আপনাকে কোনো ঝামেলায় না পড়তে। আমাকে ছেড়ে দিন। একদম না, ছাড়বো না আমি। আমিও দেখি কত রাগ, কত জেদ তুমি দেখাতে পারো। আমিও দেখি। আমি তো খুব খারাপ, আমার কথা কেউ শোনে না। এই বাড়িতে একটা পাতা নড়লো, সেটা দেবীর দোষ হয়। আমি তো সব ভুল কাজই করি। হ্যাঁ, আমি তো খুব খারাপ মেয়ে। আমার জন্য আপনাকে লজ্জায় পড়তে হবে না, জানুন আমাকে। আচ্ছা দেবী, দেবী কাঁদছো কেন বলো তো? আমি তোমাকে কেন বকেছি সেটা ভেবেছো? আমি তো কারোর ক্ষতি করার জন্য ধুলো জানাচ্ছিলাম না। আমি কারোর ক্ষতি চাইতে পারি? আপনি আমাকে এতদিনও চেনেননি। আচ্ছা ঠিক আছে, जो हम में तुम में करार था, तुम्हें याद हो कि न याद हो, वो जो हम में तुम আমি তোমাকে কখনো খারাপ বলেছি? करार। আমি তোমাকে খারাপ প্রমাণ করার জন্য বকিনি দেবী। তুমি এই বাড়ির বউ, আর মোহিনী এই বাড়ির গেস্ট। দেবী, তোমার জন্য যদি এই বাড়ির গেস্টের প্রবলেম হয়, যদি অসুস্থ হয়ে যায়, লোকে তো তোমাকেই খারাপ বলবে, তাই না? সেটা শুনতে আমার ভালো লাগবে না, বুঝেছো? হ্যাঁ, আপনি নিজেই তো আমাকে খারাপ বলেন। আমি যখন উঠোনে সবাইকে বারবার বলছিলাম